আমাদের জুডিশিয়াল সিস্টেমেরই মধ্যেই এই শস্যের মধ্যে অনেক ধরনের ভিউত আছে। গত 16 বছরে সবচেয়ে বাজে যে কাজটা সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো প্রাইভেট মার্সেনারি হিসেবে কাজ করেছেন। দেখা যাচ্ছে একজনের 13 মিনিটের ইয়ের মধ্যে আমরা 101টা মিথ্যা তথ্য পেয়েছি। এখন যে প্রেস ফ্রিডম আছে, যে প্রেস ফ্রিডমটা এনজয় করছেন আমরা যারা জার্নালিস্ট যারা আছেন, এটা হচ্ছে আমি বলবো যে মানে এর চেয়ে বেটার টাইম আসে নাই বাংলাদেশে। আপনি ফেল করেছেন তো সরকার হিসাবে বলে আমি মনে করি। না না, আমি আপনার প্রশ্নটা আমি বুঝেছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যাকে মব বলছেন, হ্যাঁ, তার কি এই প্রোটেস্টটা করার রাইট আছে কিনা আপনি আমার এইটা দেখতে হবে। যে ছেলেগুলোর এগেনস্টে তারা কোশ্চেন করছে, যে সে এই যে কোশ্চেনটা করলো, এই কোশ্চেনটা তাকে বোঝা যাচ্ছে সে মানে জুলাই আগস্টে যারা মৃত্যু হয়েছে তাদেরকে মৃত্যুটাকে কোশ্চেন করাটা কি ঠিক হচ্ছে? যারা এটাকে প্রোটেস্ট করছে সেটাকে আসলে আপনি কি বলবেন? এক সেকেন্ড, আমি প্রশ্ন প্রোটেস্ট করা হয়নি, একটা আলটিমেটাম দেয়া হয়েছে। এটা আমাদের সেক্ষেত্রে আমাদের এখানে গভর্নমেন্টের প্রবলেম কি? গভর্নমেন্ট কি করতে পারে? গভর্নমেন্ট প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে কি বলেছে? আমরা ওই জায়গায় পুলিশ পাঠিয়েছি, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিয়েছি, আমরা ডেইলি স্টারের প্রথম আলো এডিটরদের সাথে কথা বলেছি যে আপনার কি আর ইউ ফিলিং? একটা প্রতিষ্ঠানকে এই ধরনের হুমকি দেয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। আপনি কি তাহলে ওই প্রতিষ্ঠান, ওই যে হুমকি যারা দিয়েছে, আপনি যদি কেউ যদি বলে যে আমরা মার্চ করব, এটাকে আপনি কিভাবে ক্রিমিনালাইজ করবেন? কারণ আপনি একটা আলটিমেটাম দিয়েছেন, আলটিমেটাম দিয়ে আপনি তার উপরে চাপ তৈরি করছেন, ক্রিমিনালাইজ করা। আমি আমরা এটা নিয়ে ভেবেছি। এটা যদি এমন হতো যে একজনকে ডেথ থ্রেট দিচ্ছে যে না আমি তাকে দেখে নিব বা অবশ্যই আমরা কাজ করব। অনেক জায়গায় ক্ষেত্রে আমরা তো যে সমস্ত জায়গায় থ্রেটের জায়গায় আসছে, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করছি, আমরা ফোন দিচ্ছি। কিছুদিন আগে একটা সাংবাদিককে আমি নিজে পার্সোনালি ফোন দিয়েছি। আপনি অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন। আমাদের যদি ফেইলিউর থাকে, আমরা যদি বারবার যেমন ধরেন অনেকগুলো মার্ডার কেস হয়েছে, অনেকগুলো সত্যিকার অর্থে, এটা আমরা এটাকে কিভাবে স্টপ করব? আমাদের যে লিগ্যাল মেকানিজমে আমার হাতে টুলস নাই। আমি এই জায়গাটা আমি যদি বলেন যে এটা আমাদের ফেলিউর, আমি বলবো যে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যে আমরা জানি উনি ভালো জার্নালিস্ট, দেখা যাচ্ছে তার এগেনস্টেও একজন মার্ডার কেস দিয়ে দিচ্ছেন। একজন লোক সংক্ষুব্ধ হয়ে এসে 260-70 জন এর এগেনস্টে একটা কেস দিয়ে দিচ্ছেন, এবং সেক্ষেত্রে আমাদের পুরো পুলিশ প্রশাসন বা আমাদের লিগ্যাল সিস্টেমে আমি এমন কোনো রেমেডি রাখতে পারছি না যে তাকে আমি এক ধরনের প্রোটেকশনটা আমি তার এই কেসটাকে আমি স্টপ করাবো। আমাদের জুডিশিয়াল সিস্টেমেরই মধ্যেই এই শস্যের মধ্যে অনেক ধরনের ভিউত আছে, সেটাকে আপনার ঠিক করতে হবে। যে একজন লোককে আমি ইচ্ছা নাই আমি আপনাকে বলতে পারি একজন রাইটস অ্যাক্টিভিস্টের এগেনস্টে একটা কেস হয়েছিল, হ্যাঁ, উনি 270, উনি খুব নাম করা রাইটস অ্যাক্টিভিস্ট। আমি আর আমার কলিগরা মিলে সারা রাত আমরা কাজ করেছি যে কেন ওনার এগেনস্টে, কারণ এটা আমাদের বাইরে একটা আমরা পরে যিনি কেস দিলেন তাকে আমরা ধরে নিয়ে আসছি, দেখলাম যে উনি একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্কিত, তারা কেসটা দিলেন। তারপরে তাকে বলা হলো যে আপনি এই কেসটা কেন দিলেন, আপনি ওনাকে পার্সোনালি চিনতেন কিনা? যে উনি চিনছেন না, উনি নাম দিয়ে দিয়েছেন বিকজ হয়তোবা এক ধরনের পুরো একটা সাজানো একটা এখন কিছু যারা অ্যাগ্রিভ পার্টি, যারা অ্যাগ্রিভ হয়েছেন, তারা আসলে এই পুরো সিচুয়েশনটাকে ক্যাশ ইন করতে চাচ্ছেন, এবং ক্যাশ ইন করে আমাদেরকে একটা বিপদে ফেলেছেন, ইন্টারিম গভর্নমেন্টকে। এই পুরো জিনিসগুলোর বীজ আসলে ছিল গত 15-16 বছরে যে আমাদের জার্নালিজমের ফেইলিউর। তো সেইটা নিয়ে আমাদের সোসাইটিতে আরো অনেক বড় ধরনের ডিবেট হওয়া উচিত ছিল। সেটা না হয়ে ওইটাকে অনেকে পাশ কাটিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছেন। এই নতুন শুরু করাটার আগে আমার মনে হয় পুরনো কি হয়েছে সেটা নিয়েও এক ধরনের আমরা যাতে উই ক্যান মেক এ ফ্রেশ স্টার্ট, সেই জায়গাটা আমাদের আসলে এক ধরনের এটা নিয়ে রিভিউ করা উচিত। কার কি ফেলিউর হয়েছে? আমাদের সবার ফেলিউর হয়েছে, ইনক্লুডিং মাইসেলফ। আমরা বলতে পারি যে আমরা কোথাও এই যে আমাদের প্রিন্সিপাল পজিশন কোনো পত্রিকা আমরা শাট ডাউন করবো না,
কাউকে ব্লক করব না, কারো অনলাইনে কেউ কোনো ব্লক হবে না, কারো চাকরি আমরা মানে তার আমাদের কারণে কারো চাকরি টার্মিনেশন হবে না, আমরা কাউকে চাকরি দিবও না। এই যে মানে আমাদের কোনো ইন্টারফিয়ারেন্স আমাদের মিডিয়া ইয়েতে ল্যান্ডস্কেপে থাকবে না, এটা একদম আমাদের প্রিন্সিপাল পজিশন। এই জায়গায় আমরা ব্যত্যয় করছি না, দু একটা যদি হয়ে থাকে আমাদেরকে বলবেন, আমরা রেকটিফাই করার চেষ্টা করব। আর আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা ভাইব্রেন্ট একটা মিডিয়া একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক অনেক ধরনের। অনেক আপনি যেমন ধরেন আমরা ইনক্রিজিংলি যেটা আমরা দেখছি যে ইনক্রিজিংলি মানুষ ভিডিওতে নিউজ কনজিউম করছে, ভিডিওতে প্রচুর লোক, একটা ভাইব্রেন্ট আমি বলবো যে একটা টকিং স্পেস তৈরি হয়েছে, সবাই ভিডিও বানাচ্ছেন, কথা বলছেন, অনেকে অনেক মিথ্যা দেখেন। আর সেই ক্ষেত্রেও আমরা কোনো কারোর বিরুদ্ধে কোনো ভিডিও যিনি দিচ্ছেন, আমরা কয়েকটাকে জানি, আমরা ফ্যাক্ট চেকিংও করিয়েছি, দেখা যাচ্ছে একজনের 13 মিনিটের ইয়ের মধ্যে আমরা 101টা মিথ্যা তথ্য পেয়েছি। আইন যথেষ্ট গতিশীল আছে, আইন তার নিজস্ব গতিতেই চলছে। আমরা চেষ্টা করছি আমাদের সত্যিকার অর্থে, আমি যদি এখানে আমি অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট হিসাবে বলি, আমার পার্সোনাল অবজারভেশন যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ কমপ্লিটলি ব্রোকেন। এখানে যার টাকা পয়সা আছে উনি বিচার পান, আর যাদের টাকা পয়সা নাই তাদের বিচারটা কতটুকু হয় আমি জানি না। গত 16 বছরে সবচেয়ে বাজে যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই সিকিউরিটি এজেন্সিগুলো প্রাইভেট মার্সেনারি হিসেবে কাজ করেছেন। আমি 2-3টা ঘটনা জানি যে ডিজিএফআই এর অফিসারদেরকে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যান ইউজ করছেন, অফিসারদেরকে পাঠিয়ে দিচ্ছেন কোর্টে পাঠিয়ে দিয়ে তাকে দিয়ে জাজকে দিয়ে হুমকি দেওয়াচ্ছেন যে এই লোকটাকে জামিন দেওয়া যাবে না, দিলে তার সমস্যা হবে। ইন্ডিয়ান এটা খুবই আনফরচুনেট। আমরা ডে 1 থেকে দেখছি যে তারা এই গভর্নমেন্টকে, বাংলাদেশকে ওরা একটা ন্যারেটিভটা দাঁড় করাতে চায় যে বাংলাদেশে একটা ইসলামিস্ট টেক ওভার হয়েছে এবং প্রফেসর ইউনূস হচ্ছে চিফ তালিবান, এই টাইপের একটা ন্যারেটিভ তারা দাঁড় করাতে চায়, এবং এইটাকে খুবই অ্যাগ্রেসিভলি ওরা এই ইন্ডিয়ান মিডিয়া, এবং আগে আমি ভাবতাম যে এটা বুঝি এই ইন্ডিয়ার যেগুলো খুবই বাজে লেভেলের মিডিয়া আছে যেমন নর্থ ইস্ট নিউজ, যা সবগুলোই মিথ্যায় ভরপুর, তো সেটা বুঝি করছে। এখন দেখা যাচ্ছে যে যেগুলোকে আমরা বড় হয়েছি রেসপেক্টেড মিডিয়া বলেছি, যেমন টাইমস অফ ইন্ডিয়া বা এগুলো, তো দেখা যাচ্ছে তারাও এটার সাথে জড়িত অনেক ক্ষেত্রে। মানে এটা আসলে কি তারা এটা কেন, এটা একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইন, এটা বাংলাদেশের এগেনস্টে, বাংলাদেশের এই পুরো আন্দোলনটাকে, জুলাই আগস্টের পুরো আন্দোলনটাকে তাদের সোল এইম হচ্ছে এটাকে একটা প্রশ্নবিদ্ধ করা। তো এই ক্ষেত্রে দেখলাম যে ইন্ডিয়ার মিডিয়ার ইন্টারেস্ট এবং আওয়ামী লীগের ইন্টারেস্টটা পুরো একসাথে মিলে গিয়েছে, তারা এই ইন্টারেস্টটাকে প্রমোট করছে, অ্যাগ্রেসিভলি করছে। আমরা অনেকগুলো ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং করেছি যেগুলো আমাদের সিকিউরিটি